আজানের পূর্বে আজান দেওয়ার প্রথম যে শব্দটা বলা হয় সেটা কি? আল্লাহু আকবার। তাই আপনারা এখানে যতগুলো মানুষ রয়েছেন, আমি কাউকে খ্যাপা পাগল বলছি না, আপনারা সবাই চালাক ব্যক্তি। একবার কি আপনি একদিনও চিন্তা ভাবনা করেছেন মসজিদের আজানের প্রথমে আল্লাহু আকবার কেন হলো? কারণ যে আজান তো সালাতের জন্য, প্রথমে সালাতের কথা আসতো, আল্লাহু আকবার কেন আসলো? তার মানে আগে আপনাকে আল্লাহ নবী শিখিয়ে দিচ্ছেন, শোনো, নামাজ পড়তে আসার পূর্বে তোমার ঈমানটাকে ঠিক করে নাও। কিভাবে? মসজিদে শুরু হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর মানে আল্লাহ মহান, এর অর্থ হচ্ছে আল্লাহ মহান। এই ব্যক্তি শোনো, পৃথিবীতে তোমরা যারা কাজ করছো, এখন তোমার কাজ হচ্ছে লাঙল চাষ করা, এই কাজ এখন বড় নয়। চায়ের দোকান করছো, এই চায়ের দোকান এখন তোমার বড় নয়। তুমি এখন ঘাস কাটছো গরুর জন্য, এই ঘাস কাটা এখন বড় নয়। তুমি তোমার স্ত্রীর সাথে এখন গল্প করছো, তোমার স্ত্রী এখন বড় নয়। তোমার বন্ধুর সাথে এখন তুমি গল্প করছো, এই বন্ধুর সাথে গল্প করা এখন বড় নয়। চাকরি করছো, এই চাকরি এখন বড় নয়। তুমি যদি বক্তব্য দাও, এই বক্তব্য এখন বড় নয়। এখন কে? আল্লাহু আকবার মানে কি করতে হবে? আল্লাহু আকবার মানে আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, এটা আমল দিয়ে তোমাকে দেখাতে হবে। সবকে বাদ দিয়ে ছুটে যেতে হবে আল্লাহর কাছে। এর জন্য প্রথমে আপনাকে আল্লাহ সিধা করে বলছেন আল্লাহু আকবার কথাটা স্মরণ করিও, আল্লাহু আকবার কথাটা স্মরণ করিও। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান। এখন তুমি যেই কাজ করতে রয়েছো, এই কাজ এখন মহান নয়। যদি এই কাজ তুমি করতে থেকে যাও, তাহলে তুমি আল্লাহকে ছোট করলে। এখানে আপনার ঈমানের একটা পরীক্ষা হচ্ছে। যদিও আমরা আজান সামান্যভাবে শুনি, মসজিদে যদি আজান হয় তো আপনার রেডিওর ওই টিভির সাউন্ডটা একটু কমে, বন্ধ হয় না। আশ্চর্য পাগলামি, টিভির সাউন্ডটা একটু বন্ধ হয়, কিন্তু টিভির সাউন্ডটা একটু বন্ধ করে, কিন্তু টিভি চলতেই থাকে। আজান যখন হয় তখন মেয়েরা শুধু মাথায় কাপড় দেয়, কাপড়ই দিতে জানে, সালাত জানে না। আজানের জবাব দুটি জিনিস দিয়ে হয়। এক, আজান যখন দেবে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আজানের যে আজান জি দিবে, সেই শব্দগুলো যদি অনুরূপ অন্য ব্যক্তি যদি বলে মিন কলবি দাখালাল জান্নাহ, অন্তর থেকে যদি উত্তর দেয় জান্নাতে যাবে। তা আজানের জবাব একটা হলো কি দিয়ে? মুখ দিয়ে। আর একটা জবাব হচ্ছে আপনাকে তাড়াতাড়ি কাজ ছেড়ে দিয়ে উজু করে সালাত আদায় করতে হবে। একটা ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছেন ভাত খেয়েছেন? তা আমি বললাম জি খেয়েছি। আরেকবার জিজ্ঞাসা করেছে ভাত খেয়েছেন? তো আমি মুখে না বলে মাথা নাড়লাম। এর মানে কি? এটাও জবাব। তাহলে আমার মুখ দিয়েও হবে, শরীরের ইশারা দিয়েও হবে। তাহলে আপনি শুধুমাত্র আজান দিবেন আর আজানের মুখ দিয়ে জবাব দেওয়া হলো, আর আপনি শরীর দিয়ে আজানের জবাব দেবেন না, তার মানে সালাত আদায় করতে হবে। আজানের প্রথমেই এই জন্য বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ মহান, পৃথিবীর কোনো জিনিস এখন মহান নেই। এরপরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। বেদের বাণীতে লেখা রয়েছে ওম সত্তানাম কর্তাপুরুষ নির্ভীর্ব ওয়াকাল মুত, বলা হয়েছে ওম সত্তানাম, তিনি হচ্ছেন সত্য, নির্ভীর্ব, তিনি কারোর প্রতি নির্ভরশীল নয়, কারোর প্রতি তিনি নির্ভর করে না। ওয়াকাল মুত, তিনি কোনো মূর্তি নেই। যদিও হিন্দু ভাইরা অনেকে মূর্তি পূজা করে, এর পরেও বেদের লেখা রয়েছে ওয়াকাল মুত, তিনি কোনো মূর্তি নেই। তো এখানে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো সত্য মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহই রয়েছেন। কাজে এখানে আপনাকে ঈমানের আল্লাহ পরীক্ষা করছে। তুমি কি আমাকে ডাকার পরে, এক আল্লাহকে স্বীকার করার পরে, এর পরেও কি তুমি পীর বাবাকে ধরেছো? এর পরেও কি তুমি পীরের উপরে ভরসা করে রেখেছো? তোমাদেরকে আমি আল্লাহ বলে রাখছি আল্লাহ ছাড়া সত্য কোনো পৃথিবীতে ইলাহা নেই। এরপরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো কিন্তু সালাতের কথা নেই, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে। কেন? আপনি একবার কি চিন্তা ভাবনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই জায়গাতে কেন আসলো আজানে? এর মানে বলা হয় শোনো, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষীর মানে হচ্ছে হে দেশবাসী, গ্রামবাসী, তোমরা যারা সালাত আদায় করার জন্য মসজিদে আসছো, তোমরা শুনে নাও, এখানে এই মসজিদে আসতে গেলে এখানে পৃথিবীর কারো তরিকা চলবে না। ইমাম শাফি মালিকির তরিকা চলবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলের তরিকা চলবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তরিকা চলবে না, মাওলানা মুফতির কথা চলবে না। এই জায়গায় আসতে গেলে রাসূলের তরিকায় উজু করতে হবে,
এই জায়গায় আসতে গেলে রাসূলের মতো রুকু সাজদা করতে হবে, এই তো এখানে তোমাকে আসতে গেলে রাসূলের নিয়ম নীতিতে তোমাকে সালাত আদায় করতে হবে। যদি রাসূলের নিয়ম নীতিতে তুমি যদি সালাত আদায় না করো তাহলে তোমার সালাত কবুল হবে না। এর জন্য আমি তোমাদেরকে প্রথমে সাবধান করে দিচ্ছি, তোমরা যারা মসজিদে নামাজ পড়তে আসছো তোমাদেরকে আমি সাক্ষী দিয়ে দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে সাক্ষী দিয়ে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি আজান শুনেন কিন্তু আজানের গভীরতা জানেন না। এবার আসছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো, কামিয়াব লিবেতে এসো। সালাত মানে জেনা হয়েছে আপনার দ্বারাতে, খুব জেনা, সুদ খেয়েছেন জেনা হয়েছে, কোটি কোটি পাপ হয়েছে আপনার দ্বারাতে, এরপরও সালাতে আসেন। জেনা হয়েছে সালাতে আসো, সুদ খেয়েছো সালাতে আসো, শিরিক হয়েছে তোমার দ্বারাতে সালাতে এসো। যে কোনো পাপ হোক না কেন এরপরও তোমাকে সালাতের কাছে আসতে হবে। কেন? আল্লাহ ওয়াদা করে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ তোমাদেরকে বলছি নিশ্চয়ই এই সালাত, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বলছি তোমাদের এই সালাত একদিন তোমাদেরকে খারাপ কাজ থেকে দূরে করবেই করবে। আচ্ছা মাওলানা সাহেব, আমরা বহুদিন থেকে সালাত আদায় করছি, কই এখনো তো আমি বিড়ি সিগারেট ছাড়তে পারলাম না। বহুদিন থেকে আমি সালাত আদায় করছি, কই এখনো তো আমি মিথ্যা কথা ছাড়তে পারলাম না। তার মানে আপনার সালাত রাসূলের তরিকায় হচ্ছে না বলে আপনি এই বিড়ি সিগারেট আর আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন না। রাসূলের তরিকায় নিয়ম নীতিতে খুশুখুজুর সঙ্গে সালাত আদায় করে নিশ্চয়ই আপনি গুনাহ থেকে আবার ফিরে আসবেন। সম্মানিত দিনী ভাই, তাহলে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজান দিয়ে বলছেন সালাতের জন্য এসো, কামিয়াব শান্তি এর মধ্যেই রয়েছে। এরপরে আল্লাহ বলছেন, শোনো, তোমরা যে নামাজ পড়লা তোমাদের ঈমান কতটুকু হচ্ছে, তোমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাওয়া। আবার তোমাদেরকে বলে দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা নামাজ পড়লা, তোমাদেরকে বলছি শোনো, আল্লাহ মহান আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই। যাও নামাজ পড়েছে, এবার বাড়ি যাও, এবার ইনকাম করো।